আমার কোন সন্তান সন্ততি আত্মীয় স্বজন আজকে কোনো কাজে আসতেছে না, এইভাবে কথা বলতে থাকবে আর নিজের চুল সব ছিঁড়ে ফেলে দিবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ব্যর্থ এ বান্দা, ধরো একে, একে শিকল বন্দী করো, এরপরে একে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। এমন শিকল ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত লম্বা শিকল দিয়ে ওকে বাঁধো। এটার নাম হলো কি? ব্যর্থতা। এই কারণে আল্লাহ তাআলা বলছেন সফলতার নাম হলো জান্নাতি মানুষ হওয়া, আর ব্যর্থতা হলো কি? জাহান্নাম। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এখন কি আমরা কি হতে চাই? সফল মানুষ হতে চাই না ব্যর্থ মানুষ হতে চাই? জান্নাতি মানুষ হইতে চাই না জাহান্নামী মানুষ হইতে চাই? জান্নাতি মানুষ হইতে চাই সবাই। আমি এবার জান্নাতি মানুষ হওয়ার জন্য হাদিসের ভিতরে অনেক আমল আছে, প্রায় ৩৫টা হাদিস আছে এরকম, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আমল করলে জান্নাতি, এই আমল করলে জান্নাতি। অত আমি বলবো না, মনেও থাকবে না, মাত্র 10টা আমলের কথা বলবো, যে আমলগুলো করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জান্নাতি হওয়ার কথা বলেছেন। আমল করতে পারবো ইনশাআল্লাহ? যদি আমল করার ইচ্ছা করেন তাহলে আলোচনা করব। আমি এই আগডম বাগডম ঘোড়াডম আলোচনা করতে পারি না, যে আমি একটু হাসলাম আপনারা একটু হাসলেন চলে গেলাম, আমল হবে না, তাহলে আলোচনার দরকার নেই। আলোচনা করা আমার ব্রেন নষ্ট, আপনাকেও ব্রেন নষ্ট। কিন্তু যদি আমল করতে পারেন, হ্যাঁ আমলের নিয়তে বসবো, আমল করার ইচ্ছা করব দৃঢ়, আমল করার জন্যই ঠিক আছে এখান থেকে যে আজকের থেকে আজম করব যে না আমল করব, তাহলে এই আলোচনা করে লাভ আছে। পারবো আমল করতে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। কয় ঠান্ডার নামাজ? বলেন কয় ঠান্ডার নামাজ? একটু জোরে বলতে হবে, কয় ঠান্ডার নামাজ? 2 ঠান্ডার নামাজ কি? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন ফজরের নামাজ এবং আসরের নামাজ। ফজরের নামাজ এবং কি? আসরের। এই 2 ওয়াক্তের নামাজ বিশেষভাবে, যে এই 2 ওয়াক্ত যে পড়বে বাকি 3 ওয়াক্ত এমনি পড়বে, যে এই 2 ওয়াক্তের নামাজ নিয়মিত পড়বে জামাতের সাথে, নামাজ কাজা করবে না, আল্লাহর নবী বলতেছেন দাখালাল জান্নাহ, সে কোথায় প্রবেশ করবে? জান্নাত। এক ওয়াক্তের নাম কি? ফজর। আজকে একেবারে সত্যি কথা কব, কে কে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে? মাশাআল্লাহ, অনেক বান্দা আল্লাহ তাআলা পড়ছেন। বাকি যারা পড়িনি আল্লাহ তাআলা সবাইকে পড়ার তৌফিক দান করেন। দেখুন, ফজরের জামাত যারা নামাজ জামাতের সাথে পড়বে, হাদিসের ভিতরে কি এসেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাশশিরিল মাশাঈনা ফিজ যুলমি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ, যারা অন্ধকারের ভিতরে হেঁটে হেঁটে মসজিদে যায় তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ নূর দান করবেন। যারা অন্ধকারের ভিতরে হেঁটে হেঁটে মসজিদে যায় তাদেরকে জানিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ নূর দান করবেন। নূর কেন লাগবে? আচ্ছা বলেন তো, কবর কি অন্ধকার না আলোকিত? কি লাগবে? নূর লাগবে। পুলসিরাত কি অন্ধকার না আলোকিত? অন্ধকার, আলো লাগবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। মুনাফিক এবং পুরুষ এবং নারীরা কিয়ামতের ময়দানে মুমিনদেরকে বলবে নাকতাবিস মিন নূরিকুম, একটু দাঁড়াও, আমরা একটু তোমাদের আলো নিই। আচ্ছা বলেন তো, মুনাফিক পুরুষ নারী কারা? ইহুদিরা না, খ্রিস্টানরা না, হিন্দুরা না, বৌদ্ধরা না, শিখরা না, এরা তো সব মুশরিক। আমার আপনার মতো যারা মুসলমান বেশ ধরে আছে, দুনিয়াতে নিজেকে মুসলমান মনে করছে, কিন্তু তার বিশ্বাসের ভিতরে তার কর্মের ভিতরে মুনাফিকই ছিল, তারা হলো মুনাফিক। তারা কিয়ামতের ময়দানে মুমিনদেরকে বলবে নাকতাবিস মিন নূরিকুম, একটু দাও,
অপেক্ষা করো, তোমাদের একটু নূর নেই। কারণ নূর ছাড়া আজকে আলো ছাড়াই পুলসিরাত পার হওয়া যাবে না। তখন মুমিনরা বলবে ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ফিরে যাও ওই পিছনের জগতে, দুনিয়ার জগতে, যে ফালতামিসু নূরা, ওইখান থেকে ওই রাতের বেলা অন্ধকারে, একেবারে প্রচন্ড শীতের ভিতরে, বর্ষার ভিতরে একেবারে কুয়াশা পড়ছে, বিদ্যুটে অন্ধকার, চারিদিকে পোকার চেঁচামেচি, তার ভিতরে সিমসিম অন্তরে ভয় করছে, হেঁটে 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 গ্রামের ভিতরে মসজিদে যাও, বিভিন্ন জায়গায় মসজিদে যাও, ওই মসজিদে হেঁটে হেঁটে অন্ধকারে নূর অর্জন করে আসো। আজকে এখানে কেউ কাউকে নূর দেওয়ার সুযোগ নেই। ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। আল্লাহ তাআলা বলেন এই কথা চলতে থাকবে, এর ভিতরে তাদের মাঝখানে প্রাচীর হয়ে যাবে, বাতিনুহু ফীহির রাহমা, যে প্রাচীরের এই পাশে ভিতরের পাশে থাকবে মুমিনরা, যারা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে, ওয়াযাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর প্রাচীরের বাইরে যে মুনাফিকরা থাকবে তারা আল্লাহর পক্ষ থেকে আযাব প্রাপ্ত হবে। সুতরাং নূর পাইতে গেলে কি করতে হবে? এই বুঝলেন কথা, নূর পাইতে গেলে কি করতে হবে? অন্ধকারে মসজিদে যেতে হবে। বাশশিরিল মাশাইনা ফিদ্দুল, অন্ধকারে যারা মসজিদে যায় তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুতরাং ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে পড়তে হবে। ফজরের নামাজ মসজিদে যায় যারা জামাতের সাথে পড়বে, ইনশাআল্লাহ তাদের কবর অন্ধকার হবে না, পুলসিরাত তাদের অন্ধকার হবে না। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সময় মসজিদে যাইতেন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়াজআল লি নূরা। আল্লাহ, অন্ধকার রাতের ভিতরে আপনার ঘরে হেঁটে হেঁটে যাচ্ছি মালিক, আপনি কলবটাকে নূরে আলোকিত করে দেন, চোখগুলাকে নূরান্বিত করে দেন, কানকে নূরান্বিত করে দেন, আমার ডানে নূর দেন, বামে নূর দেন, সামনে নূর দেন, পিছনে নূর দেন, উপরে নূর দেন, নিচে নূর দেন। আল্লাহ আমার জীবনটাকে পুরো নূরান্বিত করে দেন। নবীজি ফজরের সময় মসজিদে যাইতেন আর এই দোয়া করতেন। ফজরের নামাজে যারা মসজিদে যায় তারা নূর প্রাপ্ত হয় আল্লাহর পক্ষ। সুতরাং তাদের কবর অন্ধকার হবে না। এমন কে আছেন এখানে এই রাত্রে অন্ধকার কবরে একা একা শোয়ায় থুই আসা হবে, কোনো লাইট টাইট কিছু মোবাইল টোবাইল থাকবে না? কে পারবে না? কেউ পারবো না। কবরকে আলোকিত করতে হবে, আর কবরকে আলোকিত করার পদ্ধতি হলো মসজিদে কি করা? হেঁটে হেঁটে যাওয়া। ফজরের সময় অন্ধকারে, ঈশার সময় পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দেখুন, যারা ফজরের জামাত নিয়মিত মসজিদে পড়ে, হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা মুনাফিকের থেকে তারা মুক্ত। আফকালুস সালাত আলাল মুনাফিকিন আল ফজর, মুনাফিকদের জন্য সবথেকে কঠিন নামাজ হলো ফজরের নামাজ। যারা ফজরের নামাজে মসজিদে যাইতে পারে না, আপনি মনে করে নেন নিয়মিত যাচ্ছেন না, আপনি মনে করে নেন যে হয়তো ঠিক আছে আপনার ভিতরে মুনাফিকি আছে, এই কারণে আপনি যেতে পারতেছেন। আর যারা নিয়মিত ফজরের জামাতের সাথে হাজির হবে, আপনি মনে করে নেন আমি যখন ফজরের নামাজে নিয়মিত আসতে পারতেছি, হয়তো আল্লাহ তাআলা আমাকে মুনাফিকের হাত থেকে আমাকে মুক্তি দিয়েছে। তাহলে এক নম্বরে বলেছি কারা জান্নাতি? মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা ফজরের নামাজ এবং আসরের নামাজ নিয়মিত আদায় করবে তারা কোথায় যাবে? জান্নাত। ফজরের নামাজ জামাতের সাথে পড়লে সেটা আরো অতিরিক্ত সুসংবাদ কি শুনাইছি, জান্নাতি তো হবেই, পরিপূর্ণ কবরে নূর পাবে, পুলসিরাতে নূর পাবে, সে মুনাফিকের খাতার থেকে মুক্ত, কবরের আযাব থেকে মুক্তি পাবে, ডান হাতে আমলনামা পাবে। সব কিছু সুসংবাদ রয়েছে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার ভিতরে। পারবো? আজকে রাত্রে এই যে আজকে যে ফজর আসতেছে, একেবারে দিল থেকে আল্লাহকে সাক্ষী রেখে যে না আজকের থেকে আমি চেষ্টা করব ফজরের নামাজে জামাতে যেতে। এরকম কে কে একটু হাত উঁচু করে দেখান তো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। দিল থেকে নিয়ত করছেন তো? আচ্ছা, দ্বিতীয় বিষয়, জান্নাতি মানুষ কারা হবে? হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাওয়াদ্দা ফাআহসানাল বুদুআ, যে ব্যক্তি ওযু করলো এবং ওযুটাকে অত্যন্ত সুন্দরভাবে করলো,
সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া মিন আইয়ি বাবিন শাআ দাখালা। যে ব্যক্তি ওযু করেছে, সুন্দরভাবে ওযু করেছে, ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়ছে, কালেমায়ে শাহাদাত পড়ে এরপরে পড়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের দলভুক্ত করে নিন। আল্লাহ, আপনি আমাকে পুত পবিত্র বান্দাদের দলভুক্ত করে নিন। আল্লাহর নবী বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। মিন আইয়ি বাবিন শাআ দাখালা, যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এর থেকে বড় অপশন আর কি চাই? জান্নাতের একটা দরজা না, জান্নাতের কয়টা দরজা? 8টা দরজা আল্লাহ তার ওই বান্দার জন্য খুলে দেন যেই বান্দা সুন্দরভাবে ওযু করে। মুসলিম শরীফের হাদিস। এরপরে ওযু করে সে কালেমায়ে শাহাদাত পড়ে আর এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। যাদের মুখস্থ আছে ভালো, আলহামদুলিল্লাহ। যাদের মুখস্থ নাই, আপনাদের যে ইমাম সাহেব হুজুর আছেন, এখানে যে আলেম উলামারা আছেন, তাদেরকে বলবেন হুজুর আমাকে একটু এই দোয়াটা লিখে দেন। প্রত্যেক হুজুরের কাছে এটা মুখস্থ আছে, আপনাকে লিখে দিবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কালেমায়ে শাহাদাত এটা পড়েন প্রত্যেকদিন নিয়মিত। তাহলে আল্লাহর নবী সুসংবাদ শুনাইছেন। আল্লাহর নবীর কথা কয় পার্সেন্ট ঘটবে? হ্যাঁ, কি বুঝতেছেন না আমার কথা? বাংলায় বলতেছি। আল্লাহর নবী যা বলছেন তা কত পার্সেন্ট ঘটবে? 100%। 99% 99ও না, কি 100? তার থেকেও যদি কোনো পার্সেন্টেজ দিয়ে তাও বলতাম যে ঠিক আছে, কি নবীর কথা এটাই ঘটবে, এর ব্যতিক্রম কিছু হবে না। তো নবীজি বলছেন যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত এবং এই দোয়াটা পড়বে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, 8টা দরজা জান্নাতের সবকটা তার জন্য খোলা। মিন আইয়ি বাবিন শাআ দাখালা, যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এর থেকে কি চাই? তাহলে যে শুধু জুমার নামাজ পড়ে, হ্যাঁ, যে শুধু জুমার নামাজ পড়ে সে কি ফজিলত পাবে? এই ফজিলত পাওয়ার জন্য ওযু করা লাগবে দিনে 5 বার। আর ওযু করার পরে কি পড়তে হবে? কালেমায়ে শাহাদাত। এখন আমি বললাম কি ওযু তো করব, শাহাদাত তো পড়বো, আর এই তওবাও পড়বো, কিন্তু নামাজ পড়বো না, তাহলে হবে? তার মানে নামাজ কয় ওয়াক্ত পড়া লাগবে? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ওযু করে 5 ওয়াক্ত সুন্দরভাবে দোয়াও পড়বো, 5 ওয়াক্ত নামাজ যখন সুন্দরভাবে আদায় করব, আল্লাহর নবীর এই ফজিলাত আমার জন্য 8টা দরজা জান্নাতের খোলা থাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা আমি প্রবেশ করতে পারবো। এর থেকে আর কি চাই? আমল ছোট কিন্তু ফজিলাত অনেক। কি কয়টা বলছি? এখনই ভুলে গেছেন, আমল করবেন কি? কয়টা বলছি? 2টা বলছি। আগে একটা বলছি যে 2 ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। আর 2 নম্বরে বললাম যে ওযু করে কালেমায়ে শাহাদাত পড়বে এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পড়বে, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যে দরজা দিয়ে ইচ্ছা সে কি করতে পারবে? প্রবেশ করতে পারবে। মনে থাকবে কয়টা বলছি? 1 নম্বরে কি বলছি? 2 ঠান্ডার নামাজ। 1 নম্বরে কি? 2 ঠান্ডার নামাজ। আর 2 নম্বরে কি বলছি? ওযুর পরে কালেমায়ে শাহাদাত এবং দোয়া। মনে, এই যে ভুলে গেলে হবে না, কারণ আমল করতে গেলে কি থাকতে হবে? মনে রাখতে হবে। 3 নম্বরে হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার পথে মাত্র একটা বাধা। সে বাধাটার নাম কি? আল্লাহ নবী বলেন মৃত্যু। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, একমাত্র মৃত্যুই তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দিচ্ছে। মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার এই বান্দাকে জান্নাত দান করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, আজকে যে 5 ওয়াক্ত গেছে এরপরে আয়াতুল কুরসি কে কে পড়ছে? এই পুরা মজলিসের ভিতরে মানে 5-6 জন লোক পড়ছেন। বাকি আমাদের সবারও পড়ার কি করতে হবে? চেষ্টা করতে হবে। কিভাবে পড়বো?
আমার মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ আমি মুখস্থ পড়ি। যার মুখস্থ নাই আপনি একটা কাগজে লিখে নেন, অথবা আপনি আপনার মোবাইলে এটা ডাউনলোড করে নেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ওই পকেটের থেকে কাগজটা বের করে অথবা মোবাইল থেকে দেখে আপনি পড়তে থাকেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস পড়বেন, দেখবেন যে এমন ভাবে মুখস্থ হয়ে গেছে, মুখস্থ করা লাগে নাই। প্রত্যেকদিন ওই দেখে পড়তে পড়তে এমনি কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। আমল ছোট কিন্তু ফজিলত অনেক বড়। নবীজি বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার পথে বাধা কয়টা? কি নাম? মৃত্যু। দেখুন এই কিছুদিন আগে যে গাজার উপরে ইসরায়েল বর্বর হামলা করছে, সেখানে একজন মুসলিম মৃত্যু শয্যায় শায়িত। তো মৃত্যু শয্যায় যখন শায়িত সে ওদের আক্রমণে গুলিবিদ্ধ হয়ে, তো সে কালেমা শাহাদত পড়তেছে আর বলতেছে আমার কোনো ভয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী যে আমলগুলোর কথা বলেছেন সকাল সন্ধ্যা করলে জান্নাতি হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, আলহামদুলিল্লাহ ওই আমলগুলো আজকে সকালে আমি ফজরের পরে করেছি, আমার কোনো ভয় নাই। কি পরিমাণ ইয়াকিন নবীর কথার উপরে, বিশ্বাস যে না ফজরের নামাজ পড়ছি, আমি এই আমলগুলো করছি, ইনশাআল্লাহ জোহরের আগে মারা গেলে ইনশাআল্লাহ আল্লাহর নবীর প্রত্যেকটা কথা অবশ্যই ঘটবে। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো আল্লাহ তোমার হাবিব বলেছিলেন সেই আমল করেছিলাম, আর তার ভিতরে তোমার হাবিব বলছে যে করবে এটা সে জান্নাতে, আমি তো করছি, তুমি আমাকে জান্নাত দিবে না, কোথায় দেবে? নবীর কথার প্রতি এই পরিমাণ অগাধ বিশ্বাস তাদের, কিন্তু সেই বিশ্বাস আমাদের ভিতরে নাই। এই জন্য এখন থেকে চেষ্টা করব 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কি পড়তে? আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মৃত্যুর পথে জান্নাতে যেতে বাধা একটাই, সেটা হলো কি? মৃত্যু। তাহলে কয়টা আমলের কথা বললাম? 1 নম্বরে কি বলছি? 2 ঠান্ডার নামাজ, ফজরের নামাজ এবং কি আসরের নামাজ। 2 নম্বর কি বলছি? ওজুর পরে কি? কালেমায়ে শাহাদাত এবং কি দোয়া। 3 নম্বরে বললাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কি? আয়াতুল কুরসি। 4 নম্বরে হাদিসের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মান ক্বালা ফিস সুবহি মুকিনান ওয়া মাতা ক্বাবলা আন ইউমসিয়া দাখালাল জান্নাহ ওয়া মান ক্বালা মাসাআন মুকিনান ওয়া মাতা ক্বাবলা আন ইউসবিহা দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে সাইয়্যিদুল ইস্তিগফার যে সকালবেলা পড়বে, ইয়াকিনের সাথে পড়বে, আর ওই দিন সন্ধ্যা হওয়ার আগে সে মারা যাবে, আমি মুহাম্মদ বলতেছি দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সন্ধ্যাবেলায় পড়বে আর ওই রাত্রে সকাল হওয়ার আগে সে মারা যাবে, আমি মুহাম্মদ বলতেছি সে জান্নাতে প্রবেশ করবে। আজকে মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার কে কে পাঠ করছি? একজনও পড়িনি, এক বান্দা আল্লাহর হাত উঠাইছে। আজকে ফজরের পরে কয়জন পড়ছি? আজকে ফজরের পরে একজন পড়ি নাই। অথচ কত আজকে যদি বলা হয় এখানে যে আজকে ফজরের নামাজের পরে এখানে 2000 টাকা করে বিতরণ করা হবে, কয়জন থাকবে জায়গা? আপনাকে চেয়ারম্যান সাহেব ঘোষণা দিল যে আজকে ফজরের পরে যারা উপস্থিত থাকবে এখানে প্রত্যেককে 2000 টাকা করে দেওয়া হবে। কয়জন থাকবো? আমরা প্রত্যেকেই থাকবো। কিন্তু আল্লাহর নবী বলতেছেন যে ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, মাগরিবের আগে মারা যাবে, সে জান্নাতি হবে। আমি বলতেছি তো জান্নাতের মূল্য কি আজকে আমাদের কাছে? 2000 টাকা ততটুকু মূল্য, জান্নাতের মূল্য তো আমাদের কাছে নেই। 2000 টাকা পাওয়ার জন্য যতটা চেষ্টা করি, আমলের জন্য ততটা মেহনত করি না। নবীজি বলতেছেন সন্ধ্যাবেলায় পড়ছে আর ফজর হওয়ার আগে মারা গেছে, সে জান্নাতি হবে। কিন্তু আমাদের ভিতরে দেখা যায় 1-2 জন আমল করছে আর বাকি কেউ করেই নেই।
এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনি আপনার ইমাম সাহেব হুজুরের কাছ থেকে, এই জায়গাতে মাদ্রাসার উস্তাদরা আছেন তাদের কাছ থেকে, হুজুর আমাকে একটা সাইয়্যিদুল ইস্তিগফারটা লিখে দেন, আপনি তার কাছ থেকে লিখে নিয়ে এই কাগজটা প্রত্যেকদিন পড়তে থাকেন, ফজরের পরে মাগরিবের পরে। এইভাবে পড়তে পড়তে দেখবেন একসময় আপনার মুখস্থ হয়ে গেছে, আপনি আমল করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর নবী যা বলছেন তা হবেই, আমি জান্নাতি মানুষ হব, সফল মানুষ হব। পারবো তো ইনশাআল্লাহ? কয়টা আমলের কথা বললাম? 4টা। মনে আছে? হ্যাঁ, 1 নম্বরে কি বলছিলাম? 2 ঠান্ডার নামাজ। 2 নম্বরে কি বলেছিলাম? হ্যাঁ, ওজুর পরে কালেমায়ে শাহাদাত এবং দোয়া। 3 নম্বরে কি বলেছি? আয়াতুল কুরসি। 3 নম্বরে কি? আয়াতুল কুরসি। কয়বার দিনে? 5 বার, 5 ফরজ নামাজের পরে। 4 নম্বর বললাম সাইয়্যিদুল ইস্তিগফার, কখন? ফজরের পরে এবং মাগরিবের পরে। 5 নম্বর হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা আযানাল মুআদ্দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ক্বালা আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে নবীজি পুরো আযানের কথা বলে শেষে বলছেন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, সে বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলে কি? বলেন উত্তর কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন সে কি বলবে? হ্যাঁ, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে। কি বলবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যা বলছে সে তাই বলবে। তাহলে মুয়াজ্জিন বলছে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আমি কি বলবো উত্তরে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলছে হাইয়া আলাস সালাহ, সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, তখন সে বলবে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন মুয়াজ্জিনের এইভাবে যে উত্তর দিবে দাখালাল জান্নাহ, আমি মুহাম্মদ বলতেছি, সে জান্নাতে প্রবেশ করবে। আযানের উত্তর আজকে 5 ওয়াক্ত কিরা দিছি। মাশাআল্লাহ, 2 জন ভাই হাত উঁচু করছে। আজকে আযান হয়েছে যে 5 ওয়াক্ত, এর ভিতরে মাত্র 2 জন ভাই উত্তর দিয়েছেন। আমাকে বাকি সবার কি জান্নাত লাগবে না? একটু জোরে বলেন, মনে হচ্ছে আপনাকে লাগবে না। ঠিক আছে, একটা হুজুর কি করছে, জান্নাত ও সমস্ত আমাকে লাগে নাকি? সেরকম তো ভাব মনে হচ্ছে। কি জান্নাত লাগবে? লাগলে কি করতে হবে? আমল করতে হবে। তাহলে আজকে থেকে দিতে পারবো আযানের উত্তর? বলুন আল্লাহু আকবার এর উত্তরে কি বলবো? সবাই বলবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর উত্তরে কি বলবো? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর উত্তরে কি বলবো? হাইয়া আলাস সালার উত্তরে কি বলবো? হাইয়া আলাল ফালার উত্তরে কি বলবো? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এর উত্তরে কি বলবো? কয়টা আমলের কথা বললাম? 5টা। মনে আছে? 1 নম্বরে কি? 2 ঠান্ডার নামাজ। 2 নম্বরে কি? ওযু শেষে কালেমায়ে শাহাদাত এবং কি? দোয়া। 3 নম্বরে কি বলছিলাম? আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। 4 নম্বরে কি বলছিলাম? সাইয়্যিদুল ইস্তিগফার। 5 নম্বরে কি বলছি? আযানের। 6 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের পরে বলবে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। কেউ যদি এরকম ভাবে মাগরিবের পরে বলে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, তাহলে ওই রাতে যদি সে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। অন্য হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন 3 বার আল্লাহর কাছে জান্নাত চায় আর 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তোমার এই বান্দাটা প্রত্যেকদিন তোমার কাছে জান্নাত চাচ্ছে, আল্লাহ তুমি তোমার এই বান্দাটাকে জান্নাত দিয়ে দাও।
আর প্রত্যেকদিন যখন 3 বার আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দাটা প্রত্যেকদিন আমার কাছ থেকে এরকম 3 বার করে মুক্তি চাচ্ছে, আল্লাহ তুমি তোমার এই বান্দাটা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। তাহলে ফজরের পরে 7 বার বলবো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের পরে 7 বার বলবো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়টা বলছি? 6টা। 7 নম্বর, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আসবাহা মিনকুম সাইমা, আজকে তোমাদের ভিতরে এমন কে আছে যে রোজাদার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতআমা মিনকুম মিসকিনা, আজকে তোমাদের ভিতরে কে আছে এমন যে একজন মিসকিনকে খানা খাওয়াইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন মিসকিনকে খানা খাওয়াইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা জানাজ মান আতবা জানাজাতান আল ইয়াউমা, কে তোমাদের ভিতরে আজকে জানাজার পিছে গিয়েছে, জানাজার নামাজ পড়েছে, জানাজার পিছনে গিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, মান আদা মিনকুম মুরিদান আল ইয়াউমা, কে আজকে তোমাদের ভিতরে কোন একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা, আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 4টা গুণ একদিনে যার ভিতরে জমা হয়েছে, এ কোনোদিন জাহান্নামে যাইতে পারে না, একজন জান্নাতি মানুষ। কয়টা গুণের কথা বলছেন? 4টা, একদিনে। কি কি? 1 নম্বরে ছিল কি? রোজা। 2 নম্বরে ছিল কি? জানাজা। 3 নম্বরে ছিল 2 নম্বরে ছিল কি? মিসকিনকে খানা খাওয়ানো। 3 নম্বরে ছিল কি? জানাজার পিছনে যাওয়া। আর 4 নম্বর হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। নবীজি বললেন, এই 4 গুণ একদিনে কোন বান্দার ভিতরে জমা হবে, আর ওই বান্দা জাহান্নামে যাবে এটা হতে পারে না, ওই বান্দা একজন জান্নাতি মানুষ, ও জান্নাতে যাবে। আচ্ছা বলেন তো, এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য বলছেন, নাকি সবার জন্য বলছেন? আমার জন্য বলছেন? আপনার জন্য বলছেন? বলেন, বলছেন? হ্যাঁ, সবার জন্য। আমার জন্য বলছেন, আপনার জন্য বলছেন, যে করবে তার জন্য বলছেন। এটা কি আমরা একদিন করতে পারবো? এটা হয় না অনেক সময়। আজকে রাত্রে বাড়ির পাশে একজন মারা গেছে, কালকে সকালে তার জানাজা হবে। কি এরকম আমাকে আশেপাশে মানুষ মরে না? মরে না? মরে। রাত্রেবেলাও তো মরে নাকি? না সবাই দিনে মরে? রাত্রেও মরে। তাহলে রাত্রেবেলা ঠিক আছে মরছে একজন, এরকম জানছি। পরের দিন সকালবেলা মনে করব, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছিলেন, 4টা গুণ একদিন যার ভিতরে জমা হবে সে জাহান্নামী হইতে পারে না। আজকে আমি দুনিয়ার কাউকে জানানোর দরকার নাই, 4টা আমল করে রেখে দেই পুঁজিতে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে এটা বুঝে নেব। এবার সকালবেলা রোজার নিয়ত করি, সাহারি খাই, ওই যে জানাজা যাই তার বাড়ি চলে যাই, লাশের সাথে আসি, জানাজার নামাজ পড়ি, পড়ে একেবারে কবর স্থান পর্যন্ত যে জানাজার পিছনে যে দাফন করে চলে আসি। পথে খুঁজলে একজন মিসকিন পেয়ে যাব, যে কোনো একজন একটু খাবার খাওয়াই। এরপরে আশেপাশে কেউ রুগী আছে কিনা দেখতে যাই, তুই পাশে রুগী না পাই কোনো হাসপাতালে চলে যাই, যাই ওইখানে তো অসহায় যে রুগী আছে একজনটা কিছু খাবার টাবার কিনে কিছু হাতিয়া তোহফা দিয়ে চলে আসি, আর দিয়ে এটা গোপনে রেখে দেই, কাউকে বলার দরকার নাই। কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আল্লাহর নবীর কথা একটাও বৃথা যাবে না। আমার এই আমল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে প্রতিদান বুঝে পাবো। কি পারবো ইনশাআল্লাহ করতে? একদিনে কয়টা আমল? 4টা। 1 নম্বরে কি? রোজা। 2 নম্বরে কি? মিসকিনকে খাবার খাওয়ানো। 3 নম্বরে কি? জানাজা। 4 নম্বরে কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। তাহলে এই আমলগুলো একদিনে করলে আল্লাহর নবী তার ব্যাপারে বলছেন সে একজন জান্নাতি মানুষ, সে জাহান্নামী হতে পারে। মোট কয়টা আমল বললাম? এই পর্যন্ত কয়টা বলছি? 6টা। এই পর্যন্ত কয়টা বলছি? 7টা। আচ্ছা আসেন, 1 নম্বরে কি ছিল? 2 ঠান্ডার নামাজ। 1 নম্বরে কি? 2 ঠান্ডার নামাজ। 2 নম্বরে কি? ওযু করে কালেমায়ে শাহাদাত এবং দোয়া। ওযু করে কালেমায়ে শাহাদাত এবং কি? দোয়া। 3 নম্বরে কি ছিল? আয়াতুল কুরসি। 4 নম্বরে কি ছিল? সাইয়্যিদুল ইস্তিগফার। 5 নম্বরে কি ছিল? আযানের জবাব। 6 নম্বরে কি ছিল? আল্লাহুম্মা আজিরনি মিনান
নার, ফজরের পরে 7 বার, মাগরিবের পরে কি 7 নম্বরে কি এই 4 আমল একদিনে। 7 নম্বরে এই 4 আমল কি একদিনে।